ওয়াসাত, যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি করে সৃষ্টি করেছি, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানুষের জন্য সত্যের সাক্ষী হতে পারো, ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সাক্ষী হয়। রাসূল কখন কোথায় সাক্ষী হবে? রাসূলকে তো আমরা দুনিয়াতে দেখছি না। আমরা হচ্ছে কি আফটার লাইফ, দি আলটিমেট জীবন, যেখানে যে জীবনের কোনো শেষ নাই, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সাক্ষী হয় আমাদের জন্য। আল্লাহ এই জন্য বলছে, আমি তোমাদেরকে দুনিয়াতে মধ্যমপন্থী জাতি করে তৈরি করেছি, যাতে তোমরা মানুষের জন্য সত্যের সাক্ষী হও। আমরা যদি এখানে মানুষের জন্য সত্যের সাক্ষী হই, তাহলে আখিরাতে কাল কিয়ামতের ময়দানে এবং পরবর্তী জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাক্ষী হবে। কিসের সাক্ষী হবে? মানে উইটনেস অফ দ্য গুডনেস। সাক্ষী হবে এরা আমার উম্মত ছিল, দে আর অল গুড পিপল, they maintain and they led a good life and their life was beneficial for others. Then we are successful. তখন আমরা এমন সুন্দর জীবন পাবো যে, আমি তো বলে থাকি দুনিয়াতে আমরা সবাইকে রিসেপশন পেতে পছন্দ করি, তাই না? এবং দি হাইয়েস্ট ভ্যালুয়েবল ডিগনিফাইড রিসেপশন হচ্ছে রেড কার্পেট রিসেপশন, তাই না? তো আল্লাহ বলছেন, যারা দুনিয়াতে এরকম সাকসেসফুল হবে, ওই সমস্ত লোকেরাই আসলে সাকসেসফুল যাদের অন্তরটা হবে প্রশান্ত অন্তর, তাদের কোনো দুঃখ থাকবে না, তাদের কোনো বেদনা থাকবে না, দুনিয়ার জিন্দেগি তাদের কোনো দুঃখ থাকবে না, তাদের কোনো বেদনা থাকবে না, তাদের কোনো আফসোস থাকবে না। এদেরকে বলা হয়েছে নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। আর প্রশান্ত আত্মার অধিকারী যারা হবে, তাদেরকে আল্লাহ পাক নিজেই রিসেপশন দেবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ নিজে কল করবেন, ও প্রশান্ত আত্মাগুলো, ও প্রশান্ত আত্মাগুলো, যারা তোমরা দুনিয়াতে অত্যন্ত সন্তুষ্ট ছিলে, সন্তুষ্ট আত্মাগুলো, আসো, ইরজিই, আসো আসো, ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমার সেই রবের দিকে যার প্রতি তোমরা সন্তুষ্ট ছিল, যিনি তোমাদের প্রতিও সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, আমার জান্নাতে ঢুকো, আমার বান্দাদের, আমার আবেদদের জান্নাতে ঢুকে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকো। এখানে ওই যে দেখেন আগের কথাটা, আমার যারা আবেদ বান্দা যারা, তাদের সাথে ঢুকো, তার মানে হচ্ছে দুনিয়াতে যারা প্রশান্ত আত্মার দিকে, তাদের কিন্তু দুনিয়াতে সঙ্গী সাথী গুলো ছিল এরকম আবেদ, যাদের প্রতি আমরা সন্তুষ্ট, তাহলে সেই বন্ধুদের সাথে তোমরা ঢুকো কোথায়? আমার জান্নাতে। তো এই প্রশান্ত আত্মা হওয়ার মতো সাকসেসফুল লাইফের জন্য আমি বলি, একটা ফর্মুলা বের করেছি, হচ্ছে 7S অফ লাইফ। আসলে এটা হচ্ছে 7 ingredients of a happy and successful life. একটা সফল এবং একটা শান্তিময় জীবনের জন্য 7টা ইনগ্রেডিয়েন্ট, এটাকে আমি বলছি 7S। এবং এটা অনেকের মধ্যে আমি কোয়ালিটিগুলো দেখতেছি এখন, মাশাআল্লাহ। এর মধ্যে নাম্বার 1S হচ্ছে স্মাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবসময় হাসি মুখে থাকতেন, তাই না? সবসময় হাসি মুখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন গোমরা মুখে ওনাকে দেখা যায়নি। সবসময় একটা মানে বিউটিফুল হাসির রেখা থাকতো। হাসি খুশি লোক দেখলে আমাদের ভালো লাগে নাকি গোমরা মুখ দেখলে ভালো লাগে? যে কেউ হাসি মুখের রূপ দেখলে আমাদের খুব লাগে, আমাদের মনটাও তখন কিন্তু খুশিতে ভরে যায়। এটা হচ্ছে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা হাসি মুখে থাকো। So always keep happy, smile, সবসময় smile করে থাকো। And second as subject, whenever you see somebody with your smiling face, give a salam. Assalamu alaikum wa rahmatullah. Beautiful, beautiful greeting. Islamic সমাজের জন্য, Islamic societyর জন্য, Islamic communityর জন্য, this is the foundation. Because Islam wants a happy, a peaceful, a cohesive, a dynamic community and society. তো সেটার জন্য ডাইনামিক কোহেসিভ সোসাইটি থাকতে হলে তো একটা সম্প্রীতিপূর্ণ সম্পর্ক থাকতে হবে, ভালো সম্পর্ক থাকতে হবে। আর ভালো সম্পর্ক কখন হবে? যখন একে অপরের প্রতি আন্তরিক হবে, কেউ কাউকে থ্রেট মনে করবে না। আমি যদি এখানে রাস্তা থেকে বের হই,
আমি যে কারো হিংসার বা কারো আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা থাকে, আমার মনে শান্তি থাকবে সবসময়। কিন্তু আমি যদি এখানে নিরাপদ, আমি এখানে এসে আমার ভাইকে বললাম গাড়ি থেকে নামার সময় যে আমার এই ব্যাগটা কি পেছনে রাখতে হবে, তিনি বললেন যে না, এখানে কোনো অসুবিধা হবে, খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আমি কয়েকদিন আগে বেলজিয়াম গেছিলাম, সেখানে একটা এলাকায় গেলাম, আমাকে যে ভাই ড্রাইভ করছে সে বলতে, ভাইয়া ব্যাগটা সাথে নিয়ে নেন। বলছি কেন? এখানে নিরাপদ না। তার মানে হচ্ছে এখানে মানুষগুলো কিন্তু হিংসুক টাইপের, হ্যাঁ, শান্তিতে পছন্দ করে না, শান্তি পছন্দ করে না। এই এখানে আসার আগে আমি আবার সুইডেনে ছিলাম। সুইডেনে একটা সিটি আছে, এটার নাম হচ্ছে মালমো। ওখানে নাকি 48% মুসলিম, কিন্তু এই এলাকাতে পুলিশ দায়িত্ব ভয় করে। এরকম ইসলাম মুসলিম থেকে লাভ আছে? শান্তি নেই। এই জন্য ইসলামের সূচনায় হচ্ছে কিন্তু যে আপনি কারোর সাথে দেখা হলে সম্পর্কটা তৈরি হবে কি দিয়ে? শান্তির বার্তা দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনাকে অনেক সমৃদ্ধি দান করুন। হাউ বিউটিফুল! কোন জীবন আদর্শ আপনি এটা দেখবেন না। তারপর আপনি দেখার সাথে সাথে বললেন, হ্যাঁ, যে আমি আপনাকে মহব্বত করি, আপনার জীবন, আপনার সম্পদ, আপনার মর্যাদা, আপনার সবকিছু আপনার ভাইয়ের কাছে নিরাপদ। এই জন্য আল্লাহ বলছেন সূরা নিসা ৮৬ নম্বর আয়াতে, কেউ যখন তোমাদেরকে সালাম দেয় উত্তম ভাবে থাকতে হবে, জবাব দিবে। আহসান শব্দ, উত্তম ভাবে জবাব দিবে। উত্তম ভাবে দেওয়ার মতন যদি মনের উদারতা না থাকে, অ্যাটলিস্ট যেভাবে সালাম দিচ্ছে সেভাবে জবাব দিবে। এটা হচ্ছে ইসলামের বিউটি। কেউ যদি আপনাকে বলেন আমি আপনাকে মহব্বত করি, আপনি জোরে বলবেন আমি আপনাকে মহব্বত করি। দ্বিতীয় এস হচ্ছে সালাম। তিন নম্বর যে এস সেটা হচ্ছে সালাহ। আপনারা নামাজ পড়বেন সবাই, আমি বলি এটাকে লিড এ সালাহ সেন্ট্রিক লাইফ। দিস ইজ দ্য ডিসিপ্লিনড লাইফ। হ্যাঁ, সবসময় মুখে হাসি রাখবেন, সালাম দিয়ে গ্রিট করবেন, আর নামাজ কেন্দ্রিক জিন্দেগি যাপন করবেন। নামাজকে কেন্দ্রে রেখে বাকি পরিকল্পনা হবে। আমি সকাল কয়টায় ঘুম থেকে উঠবো এটা নির্ধারণ হবে মসজিদে জামাত কয়টায়। কেমন? আমি দুপুরে খাওয়া দাওয়া কয়টায় করবো এটা নির্ধারণ হবে আমার জোহরের নামাজ কয়টায়। আমার দিনের প্রত্যেকটা প্রোগ্রাম সেট হবে আমার নামাজগুলো কোন সময় কয়টা। তাই আমি কিন্তু কোনো সময় নামাজের জামাত মিস করব না। আর নামাজের জামাত যদি মিস না করি সিদ্ধান্ত হয়, তাহলে আমার ফজর খুব আগে উঠার অভ্যাস হবে। হ্যাঁ, দুপুরে যথাসময়ে খাওয়ার অভ্যাস হবে, বিকেলে যথাসময়ে বাচ্চা কাচ্চাদের কাছে যাওয়ার অভ্যাস হবে, রাতে যথাসময়ে বেডে যাওয়ার অভ্যাস হবে, যেন সকালে নামাজ কাজা না হয়। হাউ বিউটিফুল লাইফ! এবং এই ধরনের ডিসিপ্লিন লাইফ যদি হয়, আপনার দুনিয়াবী জিন্দেগিটা কিন্তু খুবই সুন্দর, গতিশীল, পরিশীলিত হবে। এই জন্য বলি সালাহ সেন্ট্রিক লাইফ মেনটেন করুন। কয়টা বললাম? তিনটা। চতুর্থ এস হচ্ছে শুকর। শুকরপূর্ণ জীবন। আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই, এই যে আজকে আমি এখানে আসলাম, কোনো পরিকল্পনা ছিল না, এখানে আসবো না, আমি কল্পনাও করি নাই, আসলাম। কিন্তু আসার সাথে সাথে আমার ভাই আমাকে ডাক দিল, তাই না? কথা বলছে এটা না, কিন্তু এটা মহব্বতটা দেখা হবে। এর চেয়ে বড় কয়জনে এই সুযোগটা পায়? এটা কিন্তু কিসের কারণ হচ্ছে? এই মহব্বতটা কিসের কারণ? ওনার সাথে আমার কিন্তু আত্মীয়তার সম্পর্ক হয়নি, রক্তের সম্পর্কে আত্মীয়তার চেয়ে কিন্তু বেশি সম্পর্ক আছে। আমি বলি আমার ভাই যদি ইমানদার না হয়, তার সাথে কিন্তু আমি জান্নাতে যেতে পারবো না। কিন্তু আমার ভাই যেটা ইমানদার, যাকে জীবন করে দেখি না, উনি ইমানদার, ওনার সাথে জান্নাত, তাই না? আল্লাহ দিনটা দিয়েছে বলে আমি যে মহব্বতটা পেয়েছি, আমার সকল আদায় করা দরকার। প্রতিটা মুহূর্তে কি পরিমাণ অক্সিজেন উই আর কনজিউমিং, তাই না? আমরা কোভিডের সময় দেখি অক্সিজেনের দাম কেমন। আল্লাহ যদি অক্সিজেন লেভেল না দিতে আমরা কি বাঁচতে পারতাম? এভাবে সবকিছু আমরা চিন্তা করি, আমাদের মাইনের চেয়ে আজের পরিমাণ বেশি না কম? আমাদের দুনিয়াতে যত কিছুই দরকার সবকিছু কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে আশেপাশে অ্যাভেলেবল করে দিয়েছে। শুকর আদায় করা দরকার। আর যদি শুকর আদায় করি তাহলে কোনো অভাব থাকবে? একজনের একটা 10 কোটি টাকার গাড়ি দেখতেছে, কেমন? গাড়ি দেখে খুব লোভ হইল, আমার গাড়িটা নাই।
কিন্তু পরে যখন খবর পেলাম যে 10 কোটি টাকার জন্য উনি 13 কোটি টাকা লোন করেছে, মারা যাওয়ার সময় 13 কোটি টাকা লোন নিয়ে মারা গেছে। কে ভালো, আমি ভালো না আপনি ভালো, সে ভালো। কয়েকদিন আগে আমি সৌদি আরবে আমার এক বন্ধুর ওখানে গেলেই বন্ধু দেখা না করে পারা যায় না। তুমি ওনার আরেক বন্ধু গল্প করেন, খুব পয়সাওয়ালা মানুষ। আরেক বন্ধু মানে ব্যবসায়িক বন্ধু, এখন ব্যবসায়িক কারণে সম্পর্ক আছে। এখন নাকি পালাই বাড়াতে হবে, এখন কোথাও থাকতে পারে না। উনি বললো যে ভাই হামিদ ভাই এমনি আসতো, এখন শুনতেছি ওনার সব খবর আগে তো জানতাম না। কিছুদিন আগে এসে আমার কাছে বলছিলেন, ভাই খুব টেনশন আছি। কি টেনশন? এখন তো বয়স হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা লোন, এই লোন দিয়ে আল্লাহর কাছে মুখ দেখাবো কেন? এই ধরনের কোটি কোটি দিয়ে লাভ আছে? এই জন্য যাদের শোকর আছে তাদের ক্ষেত্রে কোটিপতি হওয়ার কোনো লোভ হবে না। আর লোভ যদি না হয় পাপ হবে না। পাপ যদি না হয় আল্লাহর নিকটবর্তী থাকার সুযোগ হবে। আল্লাহর নিকটবর্তী থাকলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই জন্য সবসময় শোকর আদায় করবেন। ঘরের মধ্যে মনে করেন হয়তো দেখবেন যে কারো একটু দুঃখ আছে, আমার ওয়াইফ অসুস্থ, কিন্তু আরেকজন তাই করে ওয়াইফও নেই, আমাকে তার চেয়ে ভালো হচ্ছে। আমার ওয়াইফটা আজকে অসুস্থ, কিন্তু 20 বছর তো আমার কেন করছে, 20 বছর আমরা একসাথে ছিলাম, এটা শুক্র আদায় করা যাবে না? এটা যদি শুক্র আদায় করি এখন, তাইলে আমি এরপর আরেকটা কোয়ালিটি যেটা চাই সেটা পাবো না। তখন কিন্তু ওয়াইফের প্রতি মন খারাপ হবে না। এভাবে ছেলে সন্তান সবকিছু বিষয় নিয়ে আমরা যদি শুকর আদায় করি, তাহলে কিন্তু আমাদের মনে দুঃখ কম হবে। আর শুকর করে 5 নম্বর এস হচ্ছে সবর। সবসময় সবকিছু ঠিক থাকবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, সবসময় সবকিছু। কারো মনে করেন হয়তো ঘরে 3টা বাচ্চা আছে, 2টা বাচ্চা নামাজ পড়ে, একটা নামাজ পড়ে না, মনটা খারাপ হয়ে যায় না? তখন যদি ছেলেটাকে বকাবকি করি, খবর না তো বকাবকি করতে, এই দেশে কিন্তু ছেলে আমার সাথে থাকবে না, আরো খারাপ হয়ে যাবে। কিন্তু যদি সবর করি আর আল্লাহর কাছে দোয়া করি, আর 2টা ভালো ছেলেকে দেখা যায় একদিন সে ভালো হয়ে যাবে। হয়তো এই বছর ভালো হতো না, 1 বছর পরে ভালো হবে। কিন্তু সবর না থাকলে কিন্তু আজকেই আরো বেশি নষ্ট হয়ে যাচ্ছে। এরকম জীবনে অনেক কিছু আল্লাহ পরীক্ষা করবেন আমাদেরকে। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে ভয় দিয়ে, ভীতি দিয়ে, আমদানি রপ্তানির রাষ্ট্র দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবো। যারা এই পরীক্ষার সময় ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। ধৈর্য ধারণ করা একটু চ্যালেঞ্জিং। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা ধৈর্য এবং নামাজের সাহায্য করো। তো নামাজের মধ্যে কিন্তু 3টা রিলেটেড। যখন মন খারাপ হয়ে যায়, যখন মেজাজ খারাপ হয়ে যায়, সাথে সাথে বসে পড়া সুন্নাত। আর আরো খারাপ হলে 2 রাকাত নামাজ পড়তে মনটা ঠান্ডা হয়ে যায়। কেমন? সবর। 6 নম্বর এস হচ্ছে সার্ভিস, সেবা করা। আমি বিশেষ করে আমাদের পুরুষদেরকে আমি বলি, আমরা তো বিশেষ করে আমরা যারা তার কন্টিনিউ থেকে আসছে, আমাদের একটা অভ্যাস হচ্ছে ঘরে গেলেই টেবিলের মধ্যে 6টা আইটেম রেডি রাখতে হবে, না রেডি না করতে রাখতে হবে। এটা কিন্তু মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে অল্পের তুষ্ট থাকা। আমরা যখন ঘরের বাইরে থাকি, আমাদের ঘর বাড়ি কত কষ্টের মধ্যে ছেলে সন্তান সবকিছুকে ম্যানেজ করবে, আমরা তো জানি না। আবার আমরা বাইরে কি কষ্টে ছিলাম বা কি চ্যালেঞ্জ দিতাম সেটা উনি জানেন না। এখন 2 জনের একটু সার্ভেন্ট মেন্টালিটি থাকা দরকার। আমি যদি গিয়ে একটু আগেই সালাম দিয়ে ঘরে ঢুকে, হ্যাঁ, তারপরে ওয়াইফকে একটু সুন্দর গ্রিটিং করে, তারপর যদি দেখি কিচেনে আসলে অনেক কিছু আদোয়া রয়ে গেছে, তখন মেজাজটা খারাপ না করে আমি একটু গিয়ে, আরে তুমি আজকে মনে হয় খুব ব্যস্ত ছিলাম, দিতে পারেন, আমি একটু পরিষ্কার করে দিই, শুনলাম, তাহলে আন্তরিকতা বাড়বে না কমবে? তখন কিন্তু আপনার ব্যাপার ওনার মনে কোনো কষ্ট থাকলে উনি কিন্তু পজিটিভ হয়ে যাবে। এভাবে সবকিছু। মসজিদে যখন আসলাম, সাথে সাথে মসজিদে মনে করেন এসে কোনো একটা ময়লা দেখলাম, ময়লা দেখে কিন্তু অধৈর্য লোকের মধ্যে এই ঠিক লোক কতগুলো আছে, কোনো মানে কমন সেন্স নাই, রাস্তায় ময়লা ফেলে দেয়, এটা করতে পারে না। এই রিয়েকশন তোমার অস্বাভাবিক না। কিন্তু ইবাদুর রহমান তারা তাদের বৈশিষ্ট্য হচ্ছে, তারা চিন্তা করবো, ও আমার কোনো একটা ভাই ভুলে যে স্পেশালিটি, সে আমাকে
একটা ভালো কাজ করার সুযোগ করে দিই, একটু ফেলে দিই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মুখটা ভালো থাকবো, মনেটা ফেলার কারণে একটা সব ফেলে দেবো। ইমানের শব্দের বাহিরে কয়েকটা আপনি করে দেবেন। দিস ইজ দ্য সার্ভিস মাইন্ডসেট, এবং সার্ভিস হচ্ছে 6 নম্বর, আর 7 নম্বর হচ্ছে সালাওয়াত এন্ড জিকির। সবসময় কোনো কিছু ভুলে গেলে দরুদ শরীফ পড়েন, বেশি বেশি দরুদ পড়বেন, বেশি বেশি জিকির করবেন। কোনো দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়েন, সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ পড়েন, বিউটিফুল থিং দেখলে সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এর আগে আল্লাহ কি বলছেন? ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। নিশ্চয়ই আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে রাত এবং দিনের আশা দেওয়ার মধ্যে নিদর্শনতা শিক্ষা সমস্ত লোকদের জন্য, যারা পৃথিবীবাসী, যারা স্মরণে জাগরণে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থা আল্লাহর জিকির করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ফিকির করে। আপনি বসে বলা বলেন, আল্লাহ বলছেন ওয়াইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ইসলাম কি বিউটিফুল দেখেন, নামাজ পড়ার জন্য ঘরের মসজিদের মধ্যে গাপটি মেরে বসে থাকার দরকার না, বেরিয়ে পড়ো, আল্লাহ ফাদল অনুসন্ধান করো, খনিজের সম্পদ অনুসন্ধান করো, আল্লাহ গাছের মধ্যে কি সম্পদ রেখেছে এটা অনুসন্ধান করো, সূর্যের মধ্যে কি শক্তি রেখেছে এটা অনুসন্ধান করো। আর যখন এগুলো হবে তখন অহংকারী হয়ে যাবে, অনেক বড় লোক, বরং বেশি বেশি করে আল্লাহ স্মরণ করো, আল্লাহ জিকির করো। আমরা যদি জিকিরে অভ্যস্ত হতে পারি তাহলে কিন্তু বিপদগামী হওয়ার আশঙ্কা থাকবে না। তাহলে এই 7টা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, দেখেন, তাহলে আমাদের সমাজেও শান্তি থাকবে, অন্তরেও শান্তি থাকবে, পরিবারেও শান্তি থাকবে, হ্যাঁ, তারপরে দুনিয়ার জিন্দেগিতে আমাদের শান্তি থাকবে, আর আল্লাহ খুশি হবে, তাহলে আখিরাতেও শান্তি হবে। তখন আশা করা যায় আমরা দুনিয়া এবং আখিরাত দুই জগতে ধনী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেড কার্পেট রিসেপশন হয়তো আমরা ইনশাআল্লাহ পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সবসময় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা দরকার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আশা করা যায় আমরা ইনশাআল্লাহ হেদায়েতের উপর থাকবো, আর হেদায়েতের প্রতি টিকে থাকতে পারলে দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই আল্লাহ আমাদেরকে সাফল্য দান করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি হয়েছেন তো সবাই? জি, আলহামদুলিল্লাহ। দেখি আল্লাহ ভাই কতদিন আছে, যদি থাকে আর ওইটা একবার আমরা দাওয়াত দিয়ে রাখতে পারি, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওকে মুসাফির হালতে আছেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা যেন এই পিএসসি কে আরো সুন্দর করতে পারি। আল্লাহ